একবার ছিল একটা বিশাল বটগাছ। সেই গাছের গোড়ায় ছিল একটা পুরনো কাঠের গুঁড়ি। সেই গুঁড়ির ফাঁকেই বসবাস করত একটা বড় পিঁপড়ের বংশ। রানী পিঁপড়ে ছিল খুবই বুদ্ধিমান। তার আদেশে পুরো পিঁপড়ের সমাজটা কাজ করত। কেউ খাবার জোগাড় করত, কেউ বাচ্চাদের দেখাশোনা করত, আবার কেউ বাড়ি সাজাত। একদিন বৃষ্টি হলো ভীষণ। বৃষ্টির পানি গুঁড়ির ভেতর ঢুকে গেল। পিঁপড়েরা ভীষণ ভয় পেল, খাবারও নষ্ট হয়ে গেল। ছোট্ট পিঁপড়েরা কাঁদতে কাঁদতে রানীর কাছে এলো। রানী পিঁপড়ে তখন সবার মধ্যে শান্তি ফিরিয়ে দিয়ে বলল, চিন্তা করো না, আমরা একসাথে নতুন বাড়ি বানাবো। সবাই মিলে জঙ্গলে ঘুরতে বের হলো। একটা সুন্দর জায়গা খুঁজতে খুঁজতে তারা একটা বড় পাতার নিচে পৌঁছাল। পাতাটা মাটি থেকে একটু উঁচুতে ছিল। পাতাটা দেখে ছোট্ট একটা পিঁপড়ে বলল, দেখো না, এই পাতাটা কত সুন্দর, আমরা এখানে বাড়ি বানাতে পারি। সবাই সেই পিঁপড়ের কথা শুনে খুশি হলো। পাতাটা তাদের নতুন বাড়ি বানানোর সিদ্ধান্ত নিল। সবাই মিলে পাতার নিচে মাটি খুঁড়ে ছোট ছোট গর্ত করল। তারপর ছোট ছোট ডালপালা পাতা নিয়ে গর্তগুলো ভরে দিল। এভাবে তারা একটা সুন্দর বাড়ি তৈরি করল। নতুন বাড়িতে সবাই খুব খুশি হলো। তারা বাড়ির সামনে একটা ছোট্ট ফুলের বাগানও তৈরি করল। এরপর থেকে তারা প্রতিদিন সকালে একসাথে বের হতো খাবারের খোঁজে। তারা একসাথে কাজ করত, একসাথে খেত। সবাই মিলে তারা খুব সুখে থাকত। নতুন বাড়ি তৈরি হয়ে গেলে পিঁপড়েরা আবার সুখে বসবাস করতে শুরু করল। তাদের নতুন বাড়িটি ছিল আরও শক্তিশালী এবং আরামদায়ক। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে একতা করলে সব কাজ সহজ হয়। একসাথে মিলে সব সমস্যার সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার লাইক ও সাবস্ক্রাইব আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে।